আপনার স্বামী ঘুমাচ্ছে, ঘুম আসতেছে না, আপনার স্বামীর মাথা টিপে দেন না। রহমানের নাম ভালো লাগে না, রহিম নাম ভালো লাগে না। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি গুনাহগার বলে জাহান্নামে দিচ্ছ, আমি পাপী বলে জাহান্নামে দিচ্ছ, আমি তোমার নাফরমানি করেছি বলে জাহান্নামে দিচ্ছ, কিন্তু আমি দুনিয়ায় হুজুরদের মুখে শুনেছি তোমার নাম রাখি রহমান। আল্লাহ তুমি রহমান হলে কেন? আমি যদি জাহান্নামে যাই তুমি রহমান হলে কেন? আল্লাহ বলবেন, তুমি যখন আমার রহমানিয়তের দোহাই দিয়েছ, যাও তোমাকে রহমানিয়তের উসিলায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যে নামের উসিলায় মাফ পাওয়া যায় সেই নাম জানার দরকার আছে না নাই? তো বড় করে বললেও সুবিধা কোথায়? ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম। অন্তরে শয়তান ঢুকেছে, কলবে শয়তানের হাত, মাথায় শয়তানের হাত, আপনার চোখে শয়তানের পাও রয়েছে। হায়াত যদিও বা তো আপনার বেশি আছে, গুনাহ করার সুযোগও শয়তানে বেশি করে দিয়েছে। আমার নবী বলেন, যদি কোনো বান্দা পাপিষ্ঠ হয়, অন্তরে জং ধরে যায়, মরিচিকা ধরে যায়, শয়তান তার অন্তরে বাসা বাঁধে, সেই বান্দা বড় বড় করে কলব নাড়া দেয় মতো জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন লা ইলাহা ইল্লাল্লাহর ডাকে আল্লাহ ওই বান্দার কলবকে পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু এরকম নয়, কবরে যখন কাউকে দাফন করা হয় তখন যদি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। যদি কষ্ট লাগে, বেশিক্ষণ বলার পরে বিরক্ত লাগে, তখন শানের রিসালত বলবেন, সবসে আলা মারা নবী সবসে মারা নবী। কবরের পাড়ে সবসে আওলা পড়ার কারণে কবরে যাকে দাফন করবেন সে জেনে যাবে, আহারে আমাদের নবী তো সবার সেরা নবী। মুনকার নাকির যখন সওয়াল করবে, মুহূর্তের ভিতরে উত্তর দেবে, নবিয়না শফিয়না ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কবরে দাফন করার সময় করার দরকার আছে না নাই? আমার নবী বলেন, সেই সময় স্বামী যদি বলে, আল্লাহ আমি আমার স্ত্রীর উপর রাজি ছিলাম, রাজি আছি, এখনো রাজি আছি, আমার স্ত্রীকে আমি মাফ করে দিয়েছি, আল্লাহ তুমিও মাফ করে দাও। আমার নবী বলবেন, এক সিগনেচার যখন স্বামীর পক্ষ থেকে পায়, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই স্ত্রীর গুনাহ মাফ করে দেন। ওই স্ত্রীর খবরে যা মাফ করে দেয়, ওই স্ত্রীকে আল্লাহ জান্নাতি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মহিলারা জান্নাত পাবে সহজে না কঠিনে? সহজে। এখন মহিলারা বেশি বেশি স্বামীর খেদমত করবে নাকি দিন ধর্মের কাজ করবে?
এখন নফলের বেলায় মুস্তাহাবের বেলায় বেশি বেশি স্বামীর খেদমত করবে। আপনি পড়িয়েন না নামাজ, আপনি নফল নামাজ পড়ার দরকার নাই, আপনি মুস্তাহাব নামাজ পড়ার দরকার নাই। স্বামী নামাজ পড়বে, কিছুক্ষণ পর পর আপনি রং এলাচি দিয়ে একটা একটা রং চা দেবেন। আপনি নামাজ পড়িয়েন না, আপনার স্বামী ঘুমাচ্ছে, ঘুম আসতেছে না, আপনার স্বামীর মাথা টিপে দেন, আপনার স্বামীর পাও টিপে দেন। এটা মন গড়া কথা না। স্বামীর খেদমত করে যখন আপনার স্বামী যখন ঘুমাবে, সারা রাত ফেরেশতারা আপনার নামে আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করবেন। সুবহানাল্লাহ। তো এখন কি করবেন আপনি? মহিলারা কি করবেন? মহিলারা হচ্ছে স্বামীর খেদমত করে জান্নাত পাবেন। আমার নবী বলেন স্বামীর খেদমত করার পরে আরেকটা কথা আছে, সেটা কি? স্বামীর খেদমত করবেন আর আপনার লজ্জা স্থানের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মহিলারা বেগানা পুরুষের সাথে কথা বলা যাবে না, রাস্তাঘাটে বের হওয়া যাবে না। তরকারি ব্যাপারী দেখলে, এখন তো দেখা যায় তরকারি বিক্রি করে, মাছ বিক্রি করে, কোনো পুরুষ আর সেখানে থাকে না, সব মহিলারা বাজার করে। পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে সদরও মহিলা, কাস্টমারও মহিলা, কোম্পানিও মহিলা, ক্রেতাও মহিলা, ক্রয়কারীও মহিলা। সেটা তো আর মুসলমান নয়। কিন্তু মুসলমান এলাকায়, মুসলমান দেশে, মুসলমান রাষ্ট্রে, মুসলমান ক্ষমতায় 90% মুসলমানের দেশে এখনো কেন মহিলারা বাজার করে? আমার নবী বলেন সৌতুল ইমরাত ইমরাতুন, মহিলাদের অঙ্গ যেমন মহিলা, মহিলাদের আওয়াজও মহিলা। মনে রাখবেন, যেই ঘরে মহিলাদের আওয়াজ কিচেন রুম থেকে, ফাঁকঘর থেকে, বারান্দায় বাহির হয়, সেই ঘর থেকে বরকত বারান্দা দিয়ে চলে যায়। সেখানে নয়, বড় দুঃখের বিষয় কানে আজকে শয়তান আমাদের কেমন ভাবে পরিচালিত